মুর্শিদাবাদ যেতে পারবেন শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদ যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট। শুভেন্দুকে মুর্শিদাবাদ যেতে অনুমতি হাইকোর্টের, শর্ত সাপেক্ষে অনুমতি ডিভিশন বেঞ্চের। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কি শর্তে, কবে, কিভাবে যেতে পারেন শুভেন্দু? দেখো, শুভেন্দু অধিকারী রাজ্য বিরোধী দলনেতা এবং একই সঙ্গে মুর্শিদাবাদের বিধায়ক, বিজেপির বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, এই দুজনাই মুর্শিদাবাদে গত কয়েকদিনে অশান্তি গোলমালের এলাকায় মানুষজনের পাশে দাঁড়ানোর জন্য তারা পৌঁছাতে পারবেন মুর্শিদাবাদ। এই অনুমতি কলকাতা হাইকোর্ট দিল। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরী ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শুভেন্দু অধিকারী যাওয়ার 24 ঘন্টা আগে পুলিশ সুপারকে ইন্টিমেশন দিতে হবে, অর্থাৎ জানাতে হবে। 24 ঘন্টা আগে জানালে তারপরই 24 ঘন্টার মধ্যে পুলিশ এই অ্যারেঞ্জমেন্ট করবে। তবে কোন রকম প্ররোচনামূলক বা উস্কানিমূলক বক্তব্য সেখানে রাখা যাবে না। বিশাল কোনো জমায়েত বা জটলা করে পরিস্থিতি অহেতুক যাতে শান্তি শৃঙ্খলা নষ্ট হয় এরকম কোনো কাজও করা যাবে না। তবে একই সঙ্গে রাজ্যের আপত্তি ছিল যাতে শুভেন্দুর যে নিরাপত্তারক্ষী তাদেরকে বাদ রেখেই যাতে শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছান। যদি হাইকোর্ট সেই প্রস্তাব মানেনি রাজ্যে, এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর যে নিরাপত্তারক্ষী, রাজ্যের যুক্তি বা দাবি অনুযায়ী প্রায় 60 জন তার নিরাপত্তারক্ষী, তাদেরকে নিয়ে অন্য এক বিধায়ককে নিয়ে শুভেন্দু অধিকারী 24 ঘন্টা আগে এসপিকে জানিয়ে মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্ত ধুলিয়ান, সতী, শামসেরগঞ্জে পৌঁছাতে পারবে। বেশ, তার মানে শুভেন্দু অধিকারী ঠিক করবেন কবে যাবেন, তার 24 ঘন্টা আগে মুর্শিদাবাদের পুলিশ সুপারকে জানাতে হবে। রণক্ষেত্র হয়ে উঠল